দর্শক, আসসালামু আলাইকুম। ছোটবেলায় শিক্ষকের কাছ থেকে শুনেছিলাম, তুমি যতটুকু শিখবে অন্য কাউকে ততটুকু শিক্ষা দিবে। তো সেটি উদ্দেশ্য করে মূলত আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি মূলত করছি যারা দেশের বাইরে রয়েছেন, প্রবাসে যারা রয়েছেন এবং যারা নতুন করে প্রবাসে যাওয়ার ইচ্ছে রয়েছে বা ইতিমধ্যে যারা প্রিপারেশন নিয়ে ফেলেছেন, যারা প্রবাসের উদ্দেশ্যে রওনা দিবেন, তো তাদেরকে উদ্দেশ্য করেই মূলত আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে। তো আজকের ভিডিওর যে মূল বিষয়বস্তু সেটি হচ্ছে, আপনি বাংলাদেশ থেকে যে সিমটি ব্যবহার করছেন সেই সিমটি আপনি কিভাবে দেশের বাইরে থেকেও ব্যবহার করতে পারবেন। মানে হচ্ছে, আপনি যে কান্ট্রিতে যেতে যাচ্ছেন সেখানে থেকেও আপনি চাইলে আপনার বাংলাদেশ থাকা ব্যবহার করা সিমটি সেখান থেকে ব্যবহার করতে পারবেন। শুনতে অবাক হলেও বিষয়টি কিন্তু আপনি সত্যি সেটি করতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করি আমাদের আজকের মূল ভিডিও। তো আপনি যে কোনো কোম্পানির সিম ব্যবহার করতে পারেন, সেটি হোক গ্রামীণ, এয়ারটেল, রবি, বাংলালিংক। সেই সিমটি কিন্তু আপনি চাইলে আপনি যে দেশে যেতে চাচ্ছেন, সেটি হোক মালয়েশিয়া, সৌদি আরব এবং ইউএস, যে কোনো অথবা কাতার, যে কোনো কান্ট্রিতে যেতে চান সেটি যেতে পারবেন। চাইলে আপনার সে ব্যবহার করা বাংলাদেশের যে সিমটি ছিল সেই সিমটি আপনি সঙ্গে করে নিয়ে চাইলে ডাটা ব্যবহার করতে পারবেন এবং চাইলে আপনাকে বাংলাদেশ থেকে কেউ কল করলে সেই কলটি কিন্তু আপনার সিমে নিতে পারবেন। এমনকি আপনি আপনার সেই সিমটি থেকে ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন। শুনতে অনেকটা অবাক হলেও চাইলে কিন্তু আপনি সেটি খুব সহজেই করতে পারবেন। বর্তমানে ডিজিটাল একটি সেবা রয়েছে, সেটি হচ্ছে রোমিং সার্ভিস। আপনি রোমিং সার্ভিস অ্যাক্টিভেশন করার মাধ্যমে কিন্তু আপনার সিমটি আপনি দেশের বাইরে থেকেও ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা জানিয়ে দিই আপনাকে আপনি কিভাবে আপনার রোমিং সার্ভিসটা অ্যাক্টিভেশন করবেন। রোমিং সার্ভিসটা অ্যাক্টিভেশন করার জন্য যেগুলো প্রয়োজন পড়বে, আপনার একটি ডুয়াল কারেন্সি ডেবিট অথবা ক্রেডিট কার্ড থাকতে হবে এবং আপনার বয়স 18 বছর হতে হবে এবং পাসপোর্ট থাকতে হবে। এবং রোমিং সার্ভিস অ্যাক্টিভেশন করার জন্য আপনাকে সর্বনিম্ন $10 ব্যবহারের মাধ্যমে আপনাকে রোমিং সার্ভিসটা অ্যাক্টিভেশন করতে হবে। এখন $10 কত টাকা আসবে সেটি বর্তমানে ডলার অনুযায়ী আসলে নির্ণয় করা হবে। যেমন হতে পারে 1200 টাকা অথবা 1250 টাকা, 1260 টাকা ইত্যাদি। ডলার রেটের উপর নির্ভর করবে আসলে আপনার বাংলাদেশে কত টাকা খরচ হবে। তো চলুন আপনি কিভাবে আসলে রোমিং সার্ভিসটি করবেন এবং আপনি সেখানে যেতে চাচ্ছেন সেখানে আদৌ রোমিং সার্ভিসের কভারেজ আছে কিনা সেটি কিন্তু আপনাকে জানতে হবে। সেটি জানার জন্য আপনি যে অপারেটর ব্যবহার করছেন সেটি হতে পারে গ্রামীণ, এয়ারটেল, রবি, বাংলালিংক, যে কোনো কোম্পানি হতে পারে। আপনি যদি গ্রামীণ ব্যবহারকারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার গ্রামীণ নাম্বার থেকে 121 কল করবেন। 121 কল করার পরে সেখানে কাস্টমার সার্ভিস অফিসার রয়েছে, আপনি তাদের কাছ থেকে জেনে নেবেন আসলে আমি মালয়েশিয়া যেতে চাচ্ছি, সেখানে মালয়েশিয়াতে রোমিং কভারেজটি আছে কিনা। তো আপনি তাদের কাছ থেকে জেনে, একইভাবে যদি আপনি এয়ারটেল ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এয়ারটেল সিম থেকে আপনি গ্রামীণ 121 কল করে তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন আপনি যে সৌদি আরব যেতে চান সেখানে সৌদি আরবে এয়ারটেলের রোমিং কভারেজটি আছে কিনা। একইভাবে আপনি যদি বাংলালিংক ইউজার হতে থাকেন অথবা হচ্ছে আপনি গ্রামীণ ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেই নাম্বার থেকে 121 কল করার মাধ্যমে তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন সেখানে আসলে রোমিং কভারেজটি আছে কিনা। এটি হচ্ছে আপনাকে প্রথমে করতে হবে। দেন যদি সেখানে রোমিং কভারেজ থেকে থাকে সেক্ষেত্রে আপনার একটি ডুয়াল কারেন্সি ডেবিট অথবা ক্রেডিট কার্ড হতে পারে প্রয়োজন পড়বে, যেটি যে কোনো ব্যাংকের হতে পারে। সেখানে আপনাকে ডলার এন্ডোর্স করে রোমিং সার্ভিস অ্যাক্টিভেশন করতে হবে। সেটি আপনি চাইলে যে কোনো কাস্টমার সার্ভিস সেন্টারে গিয়ে সেটি করতে পারবেন, অথবা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকেও জানাতে পারেন। এমনকি যারা এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন, আপনার সঙ্গে আপনার সিমটি আছে অথবা আপনার সিমটি আপনার মাই বাংলালিংক অ্যাপস অথবা মাই রবি অ্যাপস অথবা মাই এয়ারটেল অ্যাপস যে কোনো যদি আপনার ফোনে লগ ইন করা থাকে সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু সেখানে বসেই রোমিং সার্ভিস অ্যাক্টিভেশন করতে পারবেন। যদি এমনটা হয় আপনার অ্যাপস লগ ইন করা নেই, সিমটি আপনার সঙ্গে রয়েছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি সেখানে থেকে মেইলের মাধ্যমে রোমিং সার্ভিসটি অ্যাক্টিভেশন করে আপনি সেখানে সিমটি ব্যবহার করতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় যত ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে থেকে আপনি সেটি ইউজ করতে পারবেন। তো যারা এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন তাদের আমি এখান থেকে আপনাদের মেইল অ্যাড্রেসটি দিয়ে দিব। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে আপনি রোমিং সার্ভিসটা অ্যাক্টিভেশন করে নিতে পারবেন এবং ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাকি প্রক্রিয়াটি জানতে পারবেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের মূল ভিডিও। তো দর্শক, অনেক বিষয় আপনাদের এখানে উল্লেখ করেছি, সেক্ষেত্রে ভিডিওটি একটি বড় হয়েছে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য এবং আরো বেশি জানার জন্য হোয়াটসঅ্যাপে কল করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।